তখন তার হালত এরকম হয়ে যায়। এ কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের খাতায় যার নাম, সেই পয়গম্বর রাতের গভীরে হাত তুলে আল্লাহকে ডেকে ডেকে বলতেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। ওগো আল্লাহ, যেভাবে তোমায় চেনা দরকার ছিল ওইভাবে তোমারে চিনবার পারি নাই, যেমনি তোমারে ডাকা দরকার ছিল তেমনি তোমাকে ডাকতে পারি নাই। তোমরা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে অস্থির হয়ে যাও। জমিনে এমন কিছু আবেদ আছে যারা প্রতি রাতে জায়নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে ঘন্টার পর ঘন্টা কাটায়ও তাদের তৃপ্তি হয় না। ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন পড়ে তাদের তৃপ্তি মিটে না। সারাক্ষণ তাসবিহ হাতে জিকির করে করে তাদের আল্লাহ পাককে ডাকার তৃপ্তি মিটে না। কারণ তাদের হৃদয় ঘোরাফেরা করে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। এই যে ইবাদতের সুউচ্চ একটা মাকাম, এই মাকাম আল্লাহ তাআলা তাকে দেয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। যতক্ষণ পর্যন্ত নিজের নফসকে তোমরা কাবু না বানাবে, নফস যা চায় তাই যদি করতে থাকো, নফস শেভ করতে মনে চায় আর তুমি যদি শেভ করো, নফস বেনামাজি থাকতে মনে চায় তুমি যদি নামাজ না পড়ো, নফস আজাদ চলতে মনে চায় তুমি যদি আজাদ চলো, নফস হারাম খাইতে চায় তুমি যদি হারাম খাও। মনে রাখবে তুমি বোকা, তুমি চালাক নও। তোমার নফসকে দিয়া তোমার ওই কাজগুলো করাইতে হবে। তোমার নফসকে ঈমানের দ্বারা মুতমাইন বানায় কদম কদম তোমার চলতে হবে। তোমার নফস যা পছন্দ করে তা তুমি করবা না, তুমি করবা যা আল্লাহ পছন্দ করে। তুমি করবা ওই কাজ যেটা কবরের ঘরে তোমার উপকার দিবে, যেটা হাসরে তোমার উপকার হবে। তাহলে তুমি চালাক। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তার চেয়ে বড় কথা হলো আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। আল্লাহর রাসূল বলেছেন, হায়াতে যেমন চলবা তোমার মরণ কিন্তু ওইরকম হবে। হায়াতে যদি আল্লাহর কথা মেনে থাকো তাহলে তোমার মরণটা আল্লাহর পছন্দের হবে। আর হায়াতে যদি শয়তানের কথা মেনে থাকো, নফস শয়তানের তাবেদার যদি হও, মরণ কিন্তু তখন ভয়ঙ্কর হয়ে যাবে। আর মনে রাখবে, যার মরণ ভয়ঙ্কর হবে তার হাসর ভয়ঙ্কর হবে, পুনরুত্থান ভয়ঙ্কর হবে। আর যার পুনরুত্থান ভয়ঙ্কর হবে, বাম হাতে আমলনামা নিয়ে যদি দাঁড়ায় যেতে হয় হাসরের ময়দানে জালাল আর কাহার মালিকের সামনে দাঁড়ায় হিসাব দেওয়া কিন্তু বড় কঠিন হয়ে যাবে। এক রাকাত নামাজে যারা কোরআন খতম করেছে, যেমন হযরত উসমান এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজে পুরা কোরআন মজিদ খতম করেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কখনো রাত্রে 1 খতম, দিনে 1 খতম, রোজার মাস তো পুরাটা এরকম ছিল। মসজিদে গেছেন, ইশার নামাজ আদায় করেছেন, ইমাম সাহেব সূরা জিলজাল পড়তেছেন।
ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তো চিন্তায় ধরছে, আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয়, তাহলে কামাই আজকে যা করবো এটাই কামাই রবে আমলনামায়। এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা ওনার নষ্ট হয়ে গেছে। রাতটা ইবাদতে কাজে লাগানোর জন্য সারা রাত মসজিদের ভেতরে জায়নামাজে দাঁড়ানোর জন্য কিবলামুখী জায়নামাজ বিছায় এশার পরে নফল নামাজে দাঁড়ায় গেছে। মুয়াজ্জিন বুঝে ফেলেছে আজকের রজনী ইমামের ইবাদতের রজনী, বুঝে ফেলেছে। দরজা চাপায়া ছোট্ট একটা বাতি জ্বালায় দিয়া মুয়াজ্জিন বাড়ি চলে গেছে। শেষ রাত্রিতে ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে আসছে। আয়সা দেখি এশার পরে যেমন দাঁড়ানো দেখে গেছে ইমামে আজম আবু হানিফাকে, ওইভাবে ফজরের আগেও তিনি দাঁড়ায় কোরআন পড়তেছে, আর ওনার কণ্ঠে কোরআনে হাকিমের 30 নাম্বার পারার তিলাওয়াত বাজতেছে। তার মানে এক রাকাতে রাতের বেলায় মসজিদে দাঁড়িয়ে টোটাল কোরআন তিনি খতম করে ফেলেছে। সারা রাত আল্লাহর কোরআনের তিলাওয়াত করেছে। কেউ কেউ আছে সারা জিন্দেগি একা কাটানো পছন্দ করেছে, কিতাব পড়াইছে, ছাত্রদেরকে দর্স তাদরিস করছে, আর একা একা থাকছে। যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার পছন্দের জিনিস কি? তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, দুটা জিনিস আমার পছন্দের, একটা হলো সানাদুন আলিক, বাইতুন খালিক। দুই জিনিস, সানাদুন আলিক, বাইতুন খালিক। ভালো সনদ, ভালো ইলম আমার পছন্দ। আগের জমানার মানুষের কাছে ভালো কথা পছন্দ ছিল, ভালো সনদও পছন্দ ছিল। এই কারণে একটা হাদিসের সনদকে ভালো সনদ গ্রহণ করার জন্য মদিনা থেকে পায়দল হাইটা শুধু কুফায় গেছে। এই হাদিসটা কিন্তু একজনের কাছ থেকে শুনছে, কিন্তু সরাসরি সাহাবীর কাছ থেকে শোনার জন্য সেই সাহাবীর বাড়ি চলে গেছে। পায়দল সফর করে শত শত মাইল, দরজায় দাঁড়ায় হাদিসটা শুননা আবার চলে আসছে। ওই যে সনদটারে আলী বানাইছে, বলবে হাদ্দাসানি ফুলান, এক ওয়াসিতায় নবীর কাছে চলে যাবে। এই কারণে সানাদুন আলী, ভালো মানুষের কাছ থেকে ভালো জিনিস, ভালো ইলম শিখার আগ্রহ, এটা পছন্দের কাম। আমাদের কাছে কিন্তু ভালো ইলম পছন্দ না, ভালো সুর পছন্দ। আমাদের হলো ভালো গান পছন্দ। ওয়াজের ভেতরে যদি হিন্দি গান একটা মারতে পারে, তাহলে আমরা তাদের বক্তব্য। ওয়াজের ভেতরে যদি 6টা কৌতুক মেরে দিতে পারে, তো আমরা তাদের বক্তব্য। সানাদুন আলী, ভালো সনদ, ভালো কথা বলবে, তা আমরা খুঁজি না। কিন্তু একটা জমানা ছিল, একটা ভালো কথা শোনার জন্য শত শত মাইল পায়দল সফর করেছে। কখনো কখনো এই সফর করতে যায় মরুভূমির মাঝখানে মারা গেছে, আর মরুভূমির মাঝখানে তাদের কবর হয়ে গেছে। মরুভূমিতে মরে গেছে, মরুভূমিতে কবর হয়ে গেছে। যাই হোক, ওইদিকে যেতে চাই না। সানাদুন আলী, আলী সনদ আমার পছন্দ। আর বাইতুন খালি, আমাদের কি খালি ঘর পছন্দ? আমাদের তো খালি ঘর পছন্দ না, আমাদের হলো টিভির ঘর পছন্দ। আমাদের খালি মোবাইল পছন্দ না, ইন্টারনেট মোবাইল পছন্দ, ফেসবুক সহ মোবাইল, ইউটিউব, টিউটর সহ মোবাইল আমাদের পছন্দ। আমাদের পছন্দ কম্পিউটার সহ ঘর, ওয়াইফাই আলা বাড়ি আমাদের পছন্দ।
আর ইবনুল মুবারকের কাছে পছন্দ সানাদুন আলী বাইতুল খালি, খালি ঘর পছন্দ। খালি ঘর কেন পছন্দ? ছাত্ররা বলে, ওনার শাগরেদরা ওনাকে বলে, এই ইমাম আপনার কাছে খালি ঘর পছন্দ কিনলে গা, আপনার কি একা থাকতে বৈরি লাগে না? একা থাকলে তো বৈরে বৈরে হালত চলে আসবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, যখন আমি একা থাকি তখন ভালো থাকি, কারণ যতক্ষণ একা থাকি ততক্ষণ কখনো আল্লাহর সাথে থাকি, কখনো নবীর সাথে থাকি, কখনো সাহাবীদের সাথে থাকি। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। কি বলে? যখন আমি একা থাকি কখনো আল্লাহর সাথে থাকি, কখনো নবীজির সাথে থাকি, কখনো সাহাবায়ে কেরামের জামাত লইয়া বইয়া থাকি। ছাত্ররা বলে, বুঝি নাই। কখনো একা থাকি, আমি নামাজে থাকি, তখন মাওলা আর আমি, মাঝখানে আর কেউ নাই। আমি একা থাকি তখন হাদিস পড়ি, আমার নবীর কথা আমি নবীর কাছ থেকে শুনতে থাকি, আমি আর আমার নবী থাকি। আর কখনো সাহাবীদের সব রিওয়ায়াত সামনে নিয়ে গবেষণায় থাকি, কোন সাহাবী কি বললো এগুলো দেখতে থাকি, শুনতে থাকি, বুঝতে থাকি, আর মাসাইল বের করতে থাকি। এ কারণে খালি ঘরের সময়গুলা আমার বড় ভালো কাটে। সানাদুন আলী বাইতুন খালি, এটা আমার কাছে পছন্দ। ইবনুল মুবারক আমাকে রইল, মোবাইল আছে মানে প্রেমিকার লগে আছে, মোবাইল আছে মানে নায়িকার লগে আছে, মোবাইল আছে মানে নায়িকার লগে আছে, মোবাইল আছে মানে কৌতুক মাস্টারের লগে আছে, মোবাইল আছে মানে সারা দুনিয়াকে হাতের মুঠার ভেতরে আছে। খালি থাকা পছন্দ করতেছে না তো কেউ, কিন্তু তারা খালি থাকা পছন্দ করতো কেন? খালি থাকলে তাদের ইবাদত ভালো হতো। কেউ তো সারা দিন সারা রাত পাপের আসরের ভেতরে নিজেকে বসায় রাখে, আর কেউ আছে ইবাদতের পরিবেশের ভেতরে নিজেকে আটকায় রাখে। এই ইচ্ছা শক্তি মানুষকে কে দান করেছে? জোরে আওয়াজ করে বলেন, ইচ্ছা শক্তি। তাবেঈনদের ভেতরে যারা 2 রাকাত নামাজের ভিতরে রাত কাটায়া দিছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি খতম করে কোরআন শরীফ পড়ছে এক এক রাকাতে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ লম্বা এত হইতো যে পারা পারা তিলাওয়াত করত, কখনো সারা রাত শুধু ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়তে থাকতো। গরমের দিন ওনার ছাদের উপরে দাঁড়ায় উনি নামাজ পড়তে থাকতেন। হযরত উসমান এত লম্বা করে নামাজ পড়তো যে উড়ন্ত পাখি হযরত উসমানের মাথার উপরে আইসা বসতো। এত লম্বা সিজদা দিত, রুকু দিত যে টের পাইতো না পাখি এটা কি মানুষ নামাজের হালতে আছে নাকি কোনো কাঠের উপরে বসছে। সারা রাত ইবাদতের ভেতরে কাটায় দিত, সারা জিন্দেগি ইবাদতের ভিতরে কাটাইছে। ইচ্ছা শক্তি যদি কেউ ইবাদতে লাগায় তো ইবাদত করে, আর কেউ যদি গুনায় লাগায় তো সে পাপ করে। এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা বনি আদম মানুষকে দান করেছেন, ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতাও দান করেছেন, আবার নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষাও দান করেছেন। দিয়া টিয়া কয়, এই দিছি তো ইচ্ছা শক্তি, তোর ইচ্ছা মতো চলতে না, কিন্তু ইচ্ছা শক্তি দিছি আমার ইচ্ছা মানতে। আল্লাহর ইচ্ছা মানার জন্য তোকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। তুই যে আল্লাহর ইচ্ছা মানবি এর জন্য তোর শক্তি লাগবে তাকওয়া, আল্লাহর শক্তি। কেউ যদি নিজেকে আল্লাহর ইচ্ছায় চালাইতে চায় তাহলে আল্লাহর ভয় তার হৃদয়ে থাকতে হবে। যার ভেতরে আল্লাহর ভয় নাই সে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইতে পারবে না। আরেকটা কথা,
ইচ্ছা শক্তি এমন এক শক্তিশালী বস্তু যেটা অস্ত্র দিয়ে দমন করা যায় না, জেল দিয়ে দমন করা যায় না, মারপিট করে দমন করা যায় না। এটাকে শিক্ষার দ্বারা দমন করা যায়। ইচ্ছা শক্তি দমনের জন্য তাকওয়া আল্লাহর জরুরত। জেলখানার ভিতরে এমন কিছু আসামি মোলাকাত হয়েছে আমার, যে মনে করেন 8 বার জেলে গেছে। জিজ্ঞাসি কি জুরমে জেলে আসছো? 8ম বার। কয় একই জুরম, একই অপরাধ। কি অপরাধ? কয় ডাকাত। আবার যদি সারা পাও তাহলে কি হলো? মানে 8 বার জেলে গেছে, এরপরেও ডাকাতি করবে। সন্ত্রাসী জিজ্ঞাসি কত বছর? কয় 13 বছর। এই দাড়ি, মানে তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রাখে, বুজুর্গ হয়ে গেছে পুরা। মনে কই বাইরে লিখে মাটির নিচে অস্ত্র গায়রে রেখেছে, যাই এই বাইর করবো আর ফোড়াম। ইচ্ছা শক্তি মানুষে আটকায় রেখে দমন করা যায়। শিক্ষা দিয়া ইচ্ছা শক্তি দমন করা যায় না। শিক্ষিত কিন্তু জেনা করে, ব্যভিচার করে, পাপাচার করে, জুলুম করে, অত্যাচার করে। ইচ্ছা শক্তি দমনের আল্লাহ তাআলা যে ঔষধ বান্দাকে দান করেছেন সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। খোদা ভীতির দৌলত যদি কারোর হাসিল হয়ে যায়, তা আল্লাহর ভয় কারোর ভিতরে আসলে তার ইচ্ছা শক্তি দমন হয়ে যায়। এ কারণে আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করবে এবং আল্লাহ ভয়ের মাধ্যমে সে ইচ্ছা শক্তিকে দমন করে রাখবে, নিজের হাওয়াকে দমন করবে, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করবে না, সে রবের ইচ্ছা বাস্তবায়নকারী হবে। যদি এই 2 গুণ কারোর ভেতরে পাওয়া যায়, যে সে আল্লাহকে ভয় করার মতো ভয় করে এবং আল্লাহর ভয়ের কারণে নিজের নফসানিয়তকে কাবু করে, এই 2 জিনিস কারোর আসলে আল্লাহ তাআলা তাকে আল্লাহর জান্নাত, তাদেরকে আল্লাহ তাআলা বাসস্থান হিসেবে দান করবে। আল্লাহকে ভয় করার মতো ভয়। আমরা আল্লাহকে ভয় করি কিন্তু ভয় করার মতো করি না। এ কারণে আমরা গুনাহ করতে পারি। আমরা আল্লাহকে ভয় করি, ভয় করার মতো করি না, বিধায়ী ইবাদতের হক আদায় করতে পারি। আমাদের দ্বারাই পাপাচার হয়, আমাদের দ্বারাই ইবাদতের আদাব নষ্ট হয়। এক প্রকৃতির মানুষ আছে যে এরা গুনাহ করে, ইবাদত করেই না। কেন করে না? আল্লাহর ভয় না, এই জন্য করে না। আর এক প্রকারের মুমিন আছে যারা ইবাদত করে কিন্তু ইবাদতটা ভালোভাবে করে না, ব্যবসাটা যত ভালোভাবে করে, ইবাদতটা অত ভালোভাবে করে না, রাজনীতিটা যত ইহতিমামের সাথে করে, ইবাদতটা অত ভালো করে না, আল্লাহর সাথে ব্যবহার আচরণ অমন করে না, নিজের স্বার্থের জন্য যে ত্যাগ আর কোরবানিটা পেশ করে। ইবাদত তার ভালো না, করে ইবাদত কিন্তু ইবাদতের কোয়ালিটি ভালো না। রাজনীতির কোয়ালিটি ভালো, ব্যবসার কোয়ালিটি ভালো, চাকরির কোয়ালিটি ভালো। এই উভয়টা যেটা